আসসালামু আলাইকুম। আইসিটি জোন বিডির পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। পূর্বের টিউটোরিয়ালে আমরা HTML এর বেসিক স্ট্রাকচারটা সম্পর্কে জেনেছিলাম। আমরা এইটুকু কোডিং করেছিলাম এবং ব্রাউজারে দেখেছিলাম যে এটা শো করেছিল। আমরা যা কিছু বোর্ডের মধ্যে লিখব সেটাই শো করতেছিল। তো আজকে আমরা বেসিক স্ট্রাকচারটা আরও একবার দেখব এবং টাইটেল ট্যাগটি সম্পর্কে জানব, অর্থাৎ টাইটেল ট্যাগটির বিস্তারিত আলোচনা করব। তার জন্য আমরা নতুন একটা পেজ নেব। আমি বলেছিলাম Ctrl+N অথবা এখান থেকে নিউয়ে ক্লিক করতে পারেন। তো নিউয়ে ক্লিক করলাম এবং এখানে আমরা আবার কোডিং করব। শুরুতেই ফাইলটিকে সেভ করে নিতে হবে। সেভ করার জন্য Ctrl+Alt+S অর্থাৎ সেভ অ্যাস। এটাতে আমাদের যেই নির্দিষ্ট জায়গা HTML নামে একটা ফোল্ডার নিয়েছিলাম এবং এর মধ্যে basic.html এইটা নিয়েছিলাম। তো এখন একটা নতুন ফাইল নিলাম যার নাম দিলাম title.html। অবশ্যই html.html হতে হবে ফাইলের টাইপ। তো এখানে আমরা বেসিক স্ট্রাকচারটা আবার লিখব। প্রত্যেকটা ট্যাগ অর্থাৎ HTML শুরু করতে হয়, তারপর Ctrl+D চাপলাম, HTML শেষ, এবং প্রত্যেকটা ট্যাগ হবে এর মধ্যে। তার জন্য প্রথমে একটা ট্যাব দিয়ে নেব যাতে সুবিধা হয় বুঝতে যে কোন ট্যাগের মধ্যে কোন ট্যাগ আছে। তো এখানে আরেকটা ট্যাগ যেটা হচ্ছে হেড, এবং অবশ্যই ট্যাগটি শেষ হবে স্ল্যাশ দিয়ে, এবং এই ট্যাগের নিচে হবে বডি। Ctrl+D এবং স্ল্যাশ। তো এরকম। এবং আমরা এখন টাইটেল নিয়ে আলোচনা করব। টাইটেলটা হবে ঠিক এইখানে, TITLE। তো টাইটেলের কাজ কি সেটাই এখন আমি বলতেছি। টাইটেলের গুরুত্ব অনেক। শেষ করলাম। আমরা যদি কোনো একটা পেজ দেখি, যেমন এই পেজটাই, তো এখানে দেখুন এখানে লেখা আছে নোটপ্যাড প্লাস প্লাস V7.3.1 কারেন্ট ভার্সন। এই লেখাটাই মূলত লেখা আছে টাইটেল ট্যাগের মধ্যে। আমরা টাইটেলের মধ্যে কিছু দেইনি, সেজন্য আমাদের ফাইলের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে শো করতেছে। তো আমরা যদি এইখানে দিয়ে দেই যে এখানে লিখলাম দিস ইজ এ টাইটেল, সেভ করলাম। আমরা বডিতে কিছুই দেইনি, শুধু টাইটেল দিলাম, সেভ করলাম, এবং আমাদের যে ফাইলটি, এই ফাইলটি ওপেন করা নেই, আমরা রান করব। এখান থেকে রানে ক্লিক করে লঞ্চ ইন ফায়ারফক্স এটাতে ক্লিক করলাম। তো দেখুন ফাঁকা পেজ আসছে ঠিকই, কিন্তু এইখানে দিস ইজ এ টাইটেল এই লেখাটাই চলে আসছে। এইটাই হচ্ছে টাইটেল ট্যাগের কাজ। তো এই ট্যাগটার অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে। যেমন আমরা যদি এই পেজটাকে সেভ করি, অর্থাৎ বুকমার্কে যদি রেখে দিতে চাই, তাহলে নিলাম, দেখুন এখানে লেখা আছে নেম নোটপ্যাড প্লাস প্লাস ভার্সন 7.3.1 কারেন্ট ভার্সন, অর্থাৎ টাইটেলে যেই লেখাটা থাকবে ঠিক সেই লেখাটাই এইখানে আসবে। এইটার ক্ষেত্রেও আমরা যদি এইটাতে বুকমার্ক করি তাহলে দেখবেন দিস ইজ দ্য টাইটেল এই লেখাটাই আসতেছে। তারপর টাইটেলের আরও কাজ আছে, যেমন এইখানে দেখুন হোভার করে দেখুন এখানে ইউটিউব লেখা আছে, অর্থাৎ এইটার টাইটেল ছিল ইউটিউব। এইটা graphicriver.net। এটাতেও দেখুন ফন্টস, লগোস অ্যান্ড আইকন ফ্রম গ্রাফিক্স রিভার্স, অর্থাৎ এইটাও একটা টাইটেল। তো এটাই হচ্ছে টাইটেল ট্যাগের কাজ। আমরা এই ট্যাগের মধ্যে যেটাই লিখে দিব সেইটাই শো করবে এইখানে। তো আশা করি টাইটেল ট্যাগের গুরুত্বটা আপনারা বুঝতে পারছেন। টাইটেল ট্যাগটা অবশ্যই লাগে। তো বেসিক স্ট্রাকচারটা মূলত এটাই, শুধু টাইটেল ট্যাগটা নিয়ে আমি আবারও আলোচনা করলাম। তো ধন্যবাদ সবাইকে।